হাসপাতালের যে ওয়ার্ডে নবজাতক শিশুর আগমনে পরিবেশ আনন্দমুখর হওয়ার কথা, ঠিক সেই জায়গাতেই স্বজনদের আহাজারি, আর্তনাদ। কি একটা খুশি, আমরা ঈদের দিন আমাদের বাইকটাকে নিয়ে যাবো বাসায়। এই বাইকটা যেমনি নিতে হইব আমি কোনোদিন ভাবিনি। ভুক্তভোগীরা বলছেন, বুধবার ভোর থেকেই নবজাতক ওয়ার্ডে এসি বন্ধ ছিল, সাথে ছিল গ্যাসের উৎকট গন্ধ। স্বজনরা শিশুদের কান্না ও চিৎকারের কথা নার্সকে জানালে তারা কয়েকজনকে এনআইসিইউতে স্থানান্তর করে। সেই সংখ্যাটা 5, কিন্তু হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে তখনও 6 শিশু এবং 11 জন মা। ভোর 6টা থেকে সকাল 9টার মধ্যেই এই ওয়ার্ডটি পরিণত হয় মৃত্যুকূপে। তীব্র শ্বাসকষ্টে একে একে মারা যায় 6টি শিশু, যাদের সবার বয়স 1 থেকে 4 দিন। এই মৃত্যুর জন্য ডাক্তার ও নার্সদের অবহেলাকেই দায়ী করছেন স্বজনরা। 3 দিন শিশুর বয়স 3 কেজি 200 কেজি ওজন হয়েছে, আমার 200 গ্রাম ওজন হয়েছে। আমার নাতি তো বয়স কম না। রুমে এসি বন্ধ ছিল, 2টা বাজে থেকে সমস্যা, কান্নাকাটি করছে, কিন্তু খবর বার্তা নেয় নাই নার্সে। পরে সকালবেলা আমি আইসিইউতে নিচ্ছি, নার্সে কিছু তদারকি করে নাই। বি কাউন্টারে আমার 10,000 টাকা জমা করে ভিড়ে আমি ওষুধ কিনলাম 5,000 টাকা, কিন্তু আমার এটি ব্যবহার না করতে আগেই মারা গেছে, কিন্তু আর আমার কাছে বলে নাই। বমি করতে পারে, সিন্নু খারাপ, অনেক চিৎকার, প্রত্যেকটা বাচ্চা। একজন নার্স, একজন সিস্টার, একজন দায়িত্ববান লোক ওখানে যায়নি। ভুক্তভোগীদের অভিযোগ, শিশুদের মৃত্যুর পরে তাদের মৃত্যু সনদ নিয়েও চলে গাফলতি। যে শিশুটি মারা গেছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে, তার মৃত্যু সনদে লেখা হয় এনআইসিইউ। আমাদের ভাতিজা যে ডেথ সার্টিফিকেট, উনি তো ওয়ার্ডে মারা গেছে, কিন্তু এখানে লেখছে চিকিৎসা অবস্থায় এনআইসিতে মারা গেছে। একটা বলছে যে আপনি একটু আসেন না, আমার বাচ্চাটা কেমন। ও বলতেছে যে আমার বাচ্চাটা, আপনার বাচ্চাটা কেমন, আপনি দেখেন না, আপনি দেখতেছেন না বাচ্চাটা কেমন। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল আসে হাসপাতালে। গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। তাদেরকে 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিআইডির পরিদর্শনের পর নবজাতকদের পোস্ট অপারেটিভ ওয়ার্ডটি সিলগালা করে দেওয়া হয়। ওনারা যদি সাসপেক্ট করেন যে একটু খারাপ হচ্ছে, তাহলে কিন্তু ওনারা এনআইসিইউতে পাঠান 5 তলায়। তো আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গায় এই যে একটা ট্রানজিশন, এটি একটি দুর্বলতম দিক। আমরা এই বিষয়টি আমাদের নজরে এসছে এবং আমরা যে কমিটি আছে, কমিটিকে ইতিমধ্যে আমরা এই বিষয়টি তাদেরকে নজরে আনবো। আমাদের ইন্সপেকশন হয়ে যাওয়ার পর ওই ওয়ার্ডটুকু আমরা বন্ধ রাখবো। এদিকে কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে 6 শিশুর মৃত্যু হয়েছে, যাদের যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। সেখানে এসিটা বন্ধ করেছে, বিকাল 4টা পর্যন্ত এসিটা পরে চালু করে নেয়। এর থেকে অক্সিজেনের অভাব পড়েছে, বোধহয় সাফোকেশনও হয়েছে, 6টা বাচ্চা মারা গিয়েছে। আমরা ওইখানে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজটা দেব। এমন মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারাও এই ঘটনায় তদন্তের কথা বলছে। আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। এর চেয়ে বড় ব্যথা আমি একজন মা হিসাবে বলতে চাই, এর চেয়ে বড় ব্যথা এই না কিছু হতে পারে না। 6 শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে ক্ষুব্ধ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আদ্দিন হাসপাতালের সমস্ত যন্ত্রপাতি ব্যবস্থাপনার একটি নিরাপত্তা বা সেফটি অডিট হওয়া দরকার। আমরা মনে করি বাংলাদেশের যেই সব জায়গায় যেসব হাসপাতালে রোগী ভর্তি করা হচ্ছে, সরকারি বেসরকারি প্রত্যেকটি হাসপাতালে প্রতি 3 মাস পর পর একটি নিরাপত্তা বা সেফটি অডিট হওয়া প্রয়োজন। বুধবার ভোর 6টা থেকে সকাল 9টার মধ্যে শিশুদের মৃত্যু হলেও সেই সংবাদ বাইরে আসে 11টার দিকে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে শুরুতে তারা এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করে। যেই সুস্থ বাচ্চাগুলোর আজ ছাড়পত্র নেওয়ার কথা ছিল, সেই বাচ্চাগুলো ফিরতে হয়েছে লাশ হয়ে। এরকম 6 জন শিশু এই আদ্দিন হাসপাতালে মারা গেছে। কারণ হিসাবে বলা হচ্ছে এসির যে গ্যাস লিকেজ হয়েছে সেটির কারণে। কর্তৃপক্ষ বলছে তাদের কোনো দায় নেই, আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তদন্ত কমিটি গঠন করা হবে এবং 3 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। যেই পরিবারগুলোতে এই নবজাতক শিশুরা হয়েছে এবং এই ঈদুল আজহার খুশি দুটি একসাথে আসার কথা ছিল, সেই পরিবারগুলোতে এখন শোকের ছায়া। তারা বলছেন এরকম অনেক তদন্ত রিপোর্ট চাপা পড়ে গেছে, আর এই শিশুগুলোর যে মৃত্যু হলো সেই দায়ভার কে নেবে? সিউল আহমেদ, ওয়ান নিউজ, আদ্দিন হাসপাতাল, ঢাকা।